রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এক প্রিয় সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভালো আমল কোনটা আর কোনটা ভালো আমল নয়? দুনিয়ার মানুষ যদি ভালো আমল করতে চায় তাহলে তার আমলটা 4 গুণে গুণান্বিত হতে হবে। 4 গুণে যদি গুণান্বিত করতে পারে তার আমলকে, তাহলে ওই মানুষ মনে করবে যে আমি ভালো আমল করেছি। আর যদি তার আমলের ভিতরে 4 গুণ না পাওয়া যায় তাহলে ওই আমলটা ভালো হবে না, ওই আমলটা আহসান হবে না, ওটা আল্লাহ পাক কবুল করবেন না, ওটার বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিবেন না। 4 গুণটা কি? কোন 4 গুণের কারণে আপনার আমার ইবাদতটা ভালো হবে এটা আমার আপনার জানতে হবে। মুআয ইবনে জাবাল বলেন, ভালো আমলের জন্য 4 গুণের প্রয়োজন। 1 নাম্বার গুণের নাম হলো ইলম, মানে হলো জানা। আল ইলমু এটা হলো আরবি শব্দ, ফার্সিতে অনুবাদ করা হয় দানিস্তান, উর্দুতে বলা হয় জান্না, বাংলাতে বলা হয় জানা বা জ্ঞান। ইলম কি জিনিস? বিগত শতাব্দীর মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার রচিত কিতাব আল ইলমু ওয়াল উলামার ভিতরে বলেন, इल्म वो है जो गुनाहगार के लिए हासिल नहीं होता और गुनाह करने से जायल हो जाती। इल्म হলো ওই মহামূল্যবান রত্নের নাম, ইলম হলো ওই মহামূল্যবান সম্পদের নাম যেটা গুনাহগার বান্দার অন্তরে অর্জন হয় না। আবার আল্লাহ পাক দয়া করে কোন ভালো মানুষের অন্তরে ইলম দিয়েছেন, ওই বান্দাও যদি ক্রমান্বয়ে গুনাহের দিকে আগায়া যায়, প্রতিনিয়ত যদি বান্দা গুনাহ করে, তাহলে ওই বান্দার অন্তর থেকে ওই ইলমটা বিদায় নিয়ে যাবে। তাহলে আমি আর আপনি একটু আগে নামাজ পড়েছি, আরো যে সমস্ত ভালো কাজ আছে, এই ভালো কাজ করার আগে তার ইলম জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার পরে ওই ভালো কাজটা আমি আপনি করব। যদি এমনটা হয়, মুআয ইবনে জাবাল বলেন, আপনার আমার ইবাদতটা আহসান হবে, ভালো হবে, আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হবে, ওটা আল্লাহ পাক কবুল করবেন, এর বিনিময়ে আল্লাহ পাক পরকালে নাজাত দিবেন। দ্বিতীয় নাম্বার গুণ, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 গুণের ভিতরে দ্বিতীয় নাম্বার গুণের নাম হলো নিয়ত। নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে যে ইবাদতটা করতেছি, এই ইবাদতের নিয়ত করতে হবে। নিয়ত ছাড়া ইবাদতের কোনো গ্রহণ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وآله وسلم: الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. দূর দূরান্ত হতে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ।
যে মহান রব্বুল ইজ্জাত এই ফিতনা ফাসাদের জামানায়, মহামারীর জামানায়, ভাইরাসের জামানায়, দুর্যোগের জামানায়, অভাব অনটনের জামানায়, দুর্ভিক্ষের জামানায়, সংকটের জামানায় আমাকে আপনাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আমাদের হায়াতকে পর্যন্ত দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে মাগরিবের নামাজ জামাত সাথে আদায় করার পরে দিনই এক মজলিসে আসা বসা ও দিনের নিসবতে আমাকে কিছু কথাবার্তা বলা ও আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়তে মুসলমান হিসেবে এক আওয়াজ উচ্চ কণ্ঠে ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই কালিমাতুল শুকর পাঠ করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যিনাকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছুকেই সৃষ্টি করা হতো না, যিনার সম্মানিত নাম হযরত মুহাম্মদ সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি আয়াত পাঠ করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ হতে একটি হাদিস পাঠ করেছি। কিছু সময় আপনাদের সম্মুখে আলোচনা করব। এর বিষয়বস্তু হলো সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য। আমি আর আপনি দু চোখে যা কিছু দেখি বা না দেখি সবকিছুই মাখলুক। এর একজন খালেক আছে আল্লাহ। এই মাখলুক সৃষ্টিজীবকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন এ বিষয়ে কিছু কথাবার্তা আপনাদের সামনে বলবো। প্রাথমিকভাবে আল্লাহ পাক যে সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন এটাকে আমরা প্রাথমিকভাবে দুভাবে বিভক্ত করতে পারি। নাম্বার 1 মানুষ ও জিন জাতি। নাম্বার 2 মানুষ এবং জিন জাতি ব্যতি রেখে যা কিছু আমাদের চোখে পড়ে বা না পড়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। দ্বিতীয় নাম্বার প্রকার। দ্বিতীয় নাম্বার প্রকারকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন একথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, যে হাদিসটি আমি খুতবার মধ্যে পাঠ করেছি। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। আল্লাহর নবী বলেন, দুনিয়ার ভিতরে মানুষ যা কিছু দেখে বা না দেখে, কিন্তু আল্লাহ পাক ওই জিনিসকে যদি সৃষ্টি করে থাকেন, ওই জিনিসগুলো আল্লাহ পাক বানিয়েছেন মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক ওটা বানিয়েছেন। আর মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক বানিয়েছেন পরকালের জন্য। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ এবং জিন জাতি ব্যতি রেখে যা কিছু আমরা দেখি বা না দেখি আল্লাহ পাক বানিয়েছেন সবগুলোই মানুষের উপকারের জন্য, আর মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন পরকালের জন্য। তাহলে মানুষ এবং জিন জাতি ব্যতি রেখে যা কিছু আমাদের চোখে পড়ুক বা না পড়ুক আল্লাহ বানিয়েছেন সবগুলোই মানুষের উপকারের জন্য আল্লাহ বানিয়েছেন। আর মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক কেন বানিয়েছেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ তোমরা কি এটা মনে করেছো নাকি যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি, আবার তোমরা আমি আল্লাহ পাকের কাছে ফিরে আসবে না? দুনিয়ার কোন মানুষ যদি এমন মনে করে যে আল্লাহ পাক মানুষকে অনর্থক বানিয়েছেন আর এই মানুষ আল্লাহ পাকের কাছে আবার পুনরায় ফিরে যাবে না, তাহলে মানুষ বড়ই ভুলের ভিতরে আছে। মানুষের এই ধারণা ভিতরে লালন করা বড়ই ভুল হবে। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন,
দুনিয়ার মানুষ তোমরা কিভাবে আমি আল্লাহ পাকের সাথে কুফরি করো, তোমরা কিভাবে আমি আল্লাহ পাককে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ পাক দয়া করে তোমাদেরকে অস্তিত্ব দান করেছি, তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মৃত্যুবরণ করবে, আবার তোমরা সকলেই মারা যাবে। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে আমি জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর পুনরায় তোমরা আমি আল্লাহ পাকের কাছে প্রত্যাবর্তন করবে। ভিন্ন আরেকটা আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। আরেকটি আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক নিজের পরিচয়কে বিভিন্নভাবে ব্যক্ত করেছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক নিজের পরিচয় ব্যক্ত করতে গিয়ে বলেন, আল্লাহ পাক ওই সত্তার নাম আল্লাযী খালাকাল মাউতা, যেই সত্তা মৃতকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক চাইলে মানুষকে মৃত করতে পারেন, আল্লাহ পাক চাইলে মৃত মানুষকে আবার জীবিত করতে পারেন। কেন কেন আল্লাহ পাক মানুষকে জীবিত করেন, কেন আল্লাহ পাক মানুষকে মৃত করেন? এর কারণ আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি আল্লাহ যাচাই করতে পারি, নিরীক্ষণ করতে পারি, নির্ধারণ করতে পারি এ দুনিয়ার ভিতরে কোন মানুষ ভালো আমল করে। তাহলে এতক্ষণে বুঝলাম যে আল্লাহ পাক আমাদেরকে অনর্থক বানায় নাই, বানিয়েছে ইবাদতের জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন, শুধু ইবাদত নয়, ভালো ইবাদতের জন্য আমি মানুষকে বানিয়েছি। তাহলে আপনার আমার জানতে হবে কোনটা ভালো আমল। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এক প্রিয় সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভালো আমল কোনটা আর কোনটা ভালো আমল নয়। দুনিয়ার মানুষ যদি ভালো আমল করতে চায় তাহলে তার আমলটা 4 গুণে গুণান্বিত হতে হবে। 4 গুণে যদি গুণান্বিত করতে পারে তার আমলকে, তাহলে ওই মানুষ মনে করবে যে আমি ভালো আমল করেছি। আর যদি তার আমলের ভিতরে 4 গুণ না পাওয়া যায় তাহলে ওই আমলটা ভালো হবে না, ওই আমলটা আহসান হবে না, ওটা আল্লাহ পাক কবুল করবেন না, ওটার বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিবেন না। 4 গুণটা কি? কোন 4 গুণের কারণে আপনার আমার ইবাদতটা ভালো হবে, এটা আমার আপনার জানতে হবে। মুআয ইবনে জাবাল বলেন, ভালো আমলের জন্য 4 গুণের প্রয়োজন। 1 নাম্বার গুণের নাম হলো ইলম। ইলম মানে হলো জানা। আল ইলমু এটা হলো আরবি শব্দ, ফার্সিতে অনুবাদ করা হয় দানিস্তান, উর্দুতে বলা হয় জান্না, বাংলাতে বলা হয় জানা বা জ্ঞান। ইলম কি জিনিস? বিগত শতাব্দীর মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানবী ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার রচিত কিতাব আল ইলমু ওয়াল উলামার ভিতরে বলেন, इल्म वो है जो गुनाहगार के लिए हासिल नहीं होता और गुनाह करने से जायल हो जाती। इल्म हलो ওই মহামূল্যবান রত্নের নাম, ইলম হলো ওই মহামূল্যবান সম্পদের নাম যেটা গুনাহগার বান্দার অন্তরে অর্জন হয় না। আবার আল্লাহ পাক দয়া করে কোন ভালো মানুষের অন্তরে ইলম দিয়েছেন, ওই বান্দাও যদি ক্রমান্বয়ে গুনাহের দিকে আগায়া যায়, প্রতিনিয়ত যদি বান্দা গুনাহ করে তাহলে ওই বান্দার অন্তর থেকে ওই ইলমটা বিদায় নিয়ে যাবে। তাহলে আমি আর আপনি একটু আগে নামাজ পড়েছি, আরো যে সমস্ত ভালো কাজ আছে, এই ভালো কাজ করার আগে তার ইলম জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার পরে ওই ভালো কাজটা আমি আপনি করব। যদি এমনটা হয়, মুআয ইবনে জাবাল বলেন, আপনার আমার ইবাদতটা আহসান হবে, ভালো হবে, আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হবে, ওটা আল্লাহ পাক কবুল করবেন, এর বিনিময়ে আল্লাহ পাক পরকালে নাজাত দিবেন। দ্বিতীয় নাম্বার গুণ, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 গুণের ভিতরে দ্বিতীয় নাম্বার গুণের নাম হলো নিয়ত।
নিয়ত করতে হবে যে ইবাদতটা করতেছি, এই ইবাদতের নিয়ত করতে হবে। নিয়ত ছাড়া ইবাদতের কোনো গ্রহণযোগ্যতা আসবে না। নিয়ত কেন জরুরি করা দেওয়া হয়েছে? নিয়তকে কেন জরুরি করা হয়েছে? উলামায়ে কেরামগণ বলেন নিয়তকে জরুরি করা হয়েছে দুটো কারণে। এক হলো এক ইবাদতকে আরেক ইবাদত থেকে পার্থক্য করার জন্য, এশার নামাজকে ফজরের নামাজ থেকে আলাদা করার জন্য, ফজরের নামাজকে জোহরের নামাজ থেকে আলাদা করার জন্য। আরেকটা হলো যে জিনিসটা দিনের অন্তর্ভুক্ত নয় এটাকে দিনের ভিতরে শামিল করার জন্য নিয়তকে করার দেওয়া হয়েছে। নিয়তকে ইসলামের ভিতরে সাবেত করা হয়েছে। ইসলামের ভিতরে নিয়তের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। যে জিনিসটা দিনের অংশ নয় এটাকে দিনের ভিতরে শামিল করার জন্য। যেমন মনে করেন দাদা তার নাতিকে প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা দেয়। কেন? টিফিন টাইমে নাতি কিছু খাবার কিনে খাবে। এটা দোয়ার দুটা দিক আছে। একটা হলো সামাজিকতা, নাতি হয় দিতে হবে, পকেট থেকে টাকা দিলেন, সওয়াব পাওয়া যাবে না। আবার যখন আপনি দিচ্ছেন তখন যদি আপনি নিয়ত করেন যে আল্লাহর নবীর তো নাতি ছিল, উনি ওনার নাতিকে কিছু দিয়েছিলেন, এ মর্মে আমিও দিলাম, তাহলে একটা সুন্নতকে জিন্দা করার সওয়াব আল্লাহ দান করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এজন্যই নিয়তকে ইসলামে জরুরি বলা হয়েছে যে নিয়তটা করতে হবে। তৃতীয় নাম্বার গুণ হলো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইবাদতটা মানুষ করবে এই ইবাদতের ভিতরে ইখলাস আনতে হবে। ইখলাস যুক্ত ইবাদত যদি হয় ওটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা পাবে, ওটা আল্লাহ পাকের কাছে পছন্দ হবে, ওটাকে আল্লাহ পাক কবুল করবেন। আর যদি ইবাদতটা ইখলাস যুক্ত না হয় তাহলে আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হবে না, আল্লাহ পাক ওটাকে কবুল করবেন না, ওটার বিনিময়ে আল্লাহ পাক মানুষকে পরকালে জান্নাত দিবেন না। ইখলাস কি জিনিস? উম্মুল হাদিস হাদিসে জিবরাইল, এই হাদিসের ভিতরে জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন মাল ইহসান, আল্লাহর নবী ইহসান কি জিনিস? ইহসান আরবিতে বলা হচ্ছে ইহসান, এটাই হলো ইখলাস। ইহসান কি জিনিস? আল্লাহর নবী বলেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ভাই জিবরাইল, যখন তুমি কোনো ইবাদত করবা, রাসূল নামাজের দৃষ্টান্ত দিয়ে বলেন যখন তুমি নামাজে দাঁড়াইবা তোমার অন্তরের ভিতরে এমন একটা হালাত তুমি নিয়ে আসবা যেন তুমি তোমার নিজের চোখে আল্লাহ পাককে দেখতে পাচ্ছ। তুমি চোখ বন্ধ করলেই দেখতে পাও তোমার সামনে আল্লাহ পাক বসা, তোমার সামনে আল্লাহ পাক হাজির আছেন। এমন হালাত তোমার অন্তরে নিয়ে আসার নাম হলো ইখলাস। আর যদি তোমার ঈমান আমল এরকম দুর্বল হয়, যেমন আমাদের ঈমান আমল দুর্বল, যেই মানুষ খানায় কাবাকে সামনে রেখে নামাজ আদায় করে, খানায় কাবাকে সামনে রেখে নামাজ আদায় করে, ওই মানুষ তো চোখ বন্ধ করলে আল্লাহ পাককে দেখতে পায় না। ঈমান আমল দুর্বল হওয়ার কারণে আল্লাহ পাককে দেখতে পাচ্ছে না। রাসূল বিষয়টা একটু সহজ করে দিয়ে বলেন যদিও তুমি আল্লাহ পাককে দেখতে না পাও তবে অবশ্যই তোমার অন্তরে এই হালাত নিয়ে আসবা যে আমি যদিও আল্লাহ পাককে আনতেছি না, আমি আল্লাহ পাককে নিজের ভিতরে আনতে পারতেছি না, আমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছি না, তবে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাকে দেখতেছেন। এটা মনে করার নাম হলো ইহসান, এটা মনে করার নাম হলো ইখলাস। তাহলে ইখলাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। ইখলাস ছাড়া কোনো ইবাদত কোশ্চিন কালেও কোনোদিন কারোটা কবুল হয় নাই, কিয়ামত পর্যন্তও হবে না। ইখলাস ছাড়া কোনো ইবাদত কারো কবুল হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। ইখলাস কেন ইসলামে জরুরি বলা হয়েছে? এর কারণ হলো মানুষ এটা হলো আল্লাহ পাকের গোলাম, মানুষ আল্লাহ পাকের দাস, মানুষ আল্লাহ পাকের আদেশকে মানবে। দুনিয়ার নিয়ম হলো যখন কোন গোলাম দেখে যে আমার মুনিব আমাকে দেখতেছে, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে দেখতেছে, তখন সে দুই নাম্বারই করে না, কাজের ভিতরে গাফলতি আনে না, সে মনোযোগ দিয়ে কাজটা করে। ঠিক এমনই ভাবে কোন মানুষ যদি তার অন্তরে এই হালাতকে নিয়ে আসতে পারে
যে আমি কি আল্লাহ পাকের সামনে দাঁড়ায় নামাজ পড়তেছি, আমি আল্লাহ পাককে দেখতেছি, তাহলে তার নামাজের ভিতরে কোনো পরিবর্তন আসবে না। বাড়িতে 2 রাকাত নামাজ পড়তো 5 মিনিট সময় লাগতো, যখন মসজিদে পড়বে তখনও 5 মিনিট লাগার কথা। বাড়িতে যখন 4 রাকাত নামাজ পড়ে তখন 6 মিনিট লাগতো, মসজিদে যখন 4 মিনিট পড়বে তখনও 6 মিনিট বা 7 মিনিট 8 মিনিট লাগার কথা। কিন্তু বাড়িতে 4 রাকাত নামাজ পড়ে 2 মিনিটে, মসজিদে 4 রাকাত নামাজ পড়তেছে 10 মিনিটে। মানে নিয়তের ভেজাল, ইখলাসের ভেজাল, এই ভেজাল যুক্ত আমলকে আল্লাহ পাক কবুল করবেন না। তৃতীয় নাম্বার গুণের নাম হলো ইখলাস। এই ইখলাস যুক্ত আমল যদি হয় আল্লাহ পাক কবুল করবেন না, হয় আল্লাহ পাক ইখলাস ছাড়া আমল কবুল করবেন না। মুআয ইবনে বলেন 4 গুণের ভিতরে 4র্থ নাম্বার গুণের নাম হলো তওবা। তওবার সাথে দোয়া করা। যখন ওই বান্দা কোনো ইবাদত করবে, ওই ইবাদতের ভিতরে বান্দা ইবাদতটা করার পরে আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ যেভাবে ইবাদত করার কথা ছিল সেভাবে ইবাদতটা করতে পারি নাই, যেভাবে নামাজ পড়ার কথা ছিল, যেভাবে আপনার আদেশ ছিল, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন সেভাবে তো আমি পড়তে পারি নাই। ঠিক তেমনি ভাবে রোজা যেভাবে রাখার কথা ছিল সেভাবে তো আমি রোজা রাখতে পারি নাই। খানায় কাবা যেভাবে তওয়াফ করার কথা ছিল আমি তো খানায় কাবা ওইভাবে তওয়াফ করতে পারি নাই। এভাবে আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করে আল্লাহ পাকের কাছে দোয়া করার, তওবা করা। আল্লাহ ইবাদত করেছি, ইবাদতের ভিতরে তো ইখলাস আনতে পারি নাই। আল্লাহ ইবাদত করেছি, সঠিক নিয়তে ইবাদতটা করতে পারি নাই। আল্লাহ ইবাদত করেছি কিন্তু এমনি ইবাদতটা করতে পারি নাই। এ বলে আল্লাহ পাকের কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করা। তাহলে 4টা গুণের কথা আমি আপনি জানলাম। ভালো আমলের জন্য 4টা গুণের প্রয়োজন। 1 নাম্বার গুণের নাম ছিল ইলম, 2 নাম্বার গুণের নাম ছিল নিয়ত, 3 নাম্বার গুণের নাম ছিল ইখলাস, 4 নাম্বার হলো তওবা। তওবা প্লাস দোয়া। কেমন তওবা? যে তওবার ভিতরে ভেজাল থাকবে না, খাঁটি নিয়তে আল্লাহ পাকের কাছে তওবা করা যে আল্লাহ এই গুনাহ আমি আর কোনোদিন করব না, আমার মাধ্যমে যতগুলো গুনাহ হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দেন। তওবার বিভিন্ন স্তর আছে। একটা স্তরের কথা আপনাদের সামনে বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন ওনার সামনে 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম ছিল। 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে এক প্রিয় সাহাবীর নাম হলো মায়েজ আসলামী। আল্লাহর নবীর এক প্রিয় সাহাবীর নাম হলো মায়েজ আসলামী। এই মায়েজ আসলামী বিবাহিত সাহাবী। উনি একদিন শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলছেন। জিনা করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছেন। যাওয়ার পরে বলেন, হালাকতু নাফসি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি নিজেকে হালাক করে দিয়েছি, ধ্বংসের পথে চলে গেছি, আমি নিজেকে ধ্বংস করে ফেলেছি। আল্লাহর নবী বলেন, বান্দা তোমার কিছুই হয় নাই, তুমি হয়তোবা সামান্য গুনাহ করেছো, কিছুই হয় নাই। উনি বলেন, জানাইতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি জিনা করে ফেলেছি, আমার মাধ্যমে জিনা হয়ে গেছে। যখন মায়েজ আসলামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোথায় ইকরার করছেন, এটা স্বীকারোক্তি দিয়েছেন যে আমি জিনা করেছি, রাসূল তার দিক থেকে মুখটা সরায় নিয়েছেন। এরপরে মায়েজ আসলামী ডান দিক যায় বলে, নবী আমি জিনা করেছি, বাম দিকেও যায় বলে আমি জিনা করেছি, পিছনে গিয়েও বলেছে আমি জিনা করেছি। একাধিকবার যখন ইকরার হয়ে গেছে, ইসলামের নিয়ম হলো যখন কোনো বিবাহিত পুরুষ যখন জিনা করবে তখন তাকে সঙ্গে সার করা হবে, প্রস্তর আঘাতে তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। আল্লাহ নবী তখন বলছেন, মায়েস তুমি জিনা করো নাই। মায়েস বলতেছেন যে আল্লাহ তো দেখছেন, নবী আমি আল্লাহকে হাজির ও নাজির জানে বলতেছি আমি জিনা করেছি। আমি চাই না পরকালের শাস্তি ভোগ করব, পরকালের শাস্তি ভোগ করার সাধ্য ক্ষমতা আমার নেই, দুনিয়াতে আপনি আমাকে পবিত্র করুন। ইসলামের নিয়ম অনুযায়ী রাসূল বলছেন শুক্রবারের দিন, আজকে যেমন শুক্রবার সেদিনও ছিল শুক্রবার, আসরের নামাজের পরে মসজিদে নববীর সামনে 1 বুক পরিমাণ গর্ত করা হবে, মায়েজ আসলামীকে গর্তের ভিতরে রাখা হবে। সাহাবায়ে কেরাম তোমরা সকলেই বড় বড় পাথর নিক্ষেপ করে মায়েজকে দুনিয়া থেকে বিদায় করে দিবে।
আল্লাহর নবীর আদেশ নবী দিয়েছেন, দিয়ে নবী দূরে চলে গেছেন। নবী গিয়ে কান্না করতেছেন, আজ আমার এক প্রিয় সাহাবীকে প্রস্তর আঘাতে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করা হবে। নবী সহ্য করতে পারতেছিলেন না। সাহাবায়ে কিরামগণ মায়েজা আসলামীকে গভীর গর্তের ভিতরে নামাইয়া পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছিলেন। এমন এক সময় মায়েজা আসলামী গর্ত থেকে উঠে দৌড় দিয়েছে। সাহাবায়ে কিরামগণ দৌড়াইয়া তাকে ধরে নিয়ে আসছেন। ধরে নিয়ে এসে আবারও গর্তের ভিতরে নামাইয়া তাকে আবার পাথর মেরে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এরপরে এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছেন। দেখেন নবীর দুই চোখ থেকে পানি পড়তেছে। সাহাবী জিজ্ঞাসা করেন যে নবী আপনি কেন কান্না করতেছেন? নবী বলেন আমার মায়ের কি অবস্থা? ওই সাহাবী বলেন নবী আপনি আদেশ করেছিলেন প্রস্তর আঘাত তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, আমরা তাই করতেছিলাম। মাঝখানে মায়ের উঠে দৌড় মেরেছিল, আমরা তাকে ধরে নিয়ে আসছি, আবার পা মাটির ভিতরে রাখছি, প্রস্তর আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। রাসূল বলেন আহ! এরপর রাসূলের কান্নার স্পিড আরো বেড়ে গেছে। আল্লাহর নবী কান্না করতেছিলেন, কান্না করতে করতে এক সময় বেহুশ হয়ে যাবেন এমন অবস্থা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কেন মায়েসকে প্রস্তর আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দিলে? তাকে ছেড়ে দাওনি কেন? তাকে নাজাত দাওনি কেন? তাকে ছেড়ে দিতে চলে যেত সে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত আলা আহলিল মদিনাতি লাওয়াসাআতহুম। বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত আসছে আমার মায়েস এমন ইখলাসের সাথে আল্লাহ পাকের কাছে তওবা করেছিল, এই পুরা মদিনাবাসী যদি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জিনা করে, পুরা মদিনাবাসী আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জিনা করে, তাদের কোনো ভালো আমল থাকবে না। তাদের নাজাতের জন্য যদি এক মায়েজের তওবাকে বন্টন করে দেওয়া হয়, সকলের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে। আল্লাহর নবী বলেন লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত আলা আহলিস সামাওয়াতি ওয়াল আরদি লাওয়াসাতুহুম। মায়েস এমন খাঁটি দিলে তওবা করেছে, তার তওবা যদি পুরা দুনিয়ার উম্মত যারা গুনাহ করবে তাদের নাজাতের জন্য যদি ভাগ করে দেওয়া হয়, তাদের গুনাহকে মিটায়া দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এমন তওবা করতে হবে। তাহলে আমি আপনি জানতে পারলাম 4 গুণযুক্ত ইবাদত করতে হবে। 1 নাম্বার গুণ হলো ইলম, 2 নাম্বার নিয়ত, 3 নাম্বার ইখলাস, 4 নাম্বার দোয়া প্লাস তওবা, তওবা প্লাস দোয়া।